হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা সকলেই জানি যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমানে আমাদের দেশে অনেকগুলো সমস্যা সৃষ্টি হচ্ছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে মাস্কের দাম বেড়ে যাওয়া। তো যদিও মাস্কটা আমাদের এই মুহূর্তে ওইভাবে প্রয়োজন না হলেও কিন্তু দাম বেড়ে যাওয়াতে আমরা সচেতনতার কারণে আমাদের মাস্কটা অবশ্যই ইউজ করা উচিত। আর দাম বেড়ে যাওয়ার কারণে অনেকের পক্ষে মাস্কটা সংগ্রহ করা বা প্রতিদিন চেঞ্জ করা, আমাদের একই মাস্ক কিন্তু বারবার ইউজ করাটা অস্বাস্থ্যকর। তো প্রতিদিন ইউজ করার জন্য আমরা একটা শর্টকাট পদ্ধতি দেখাবো, যেখানে আমরা একটা টিস্যু দিয়ে আমরা একটা সিম্পলি ওয়ান টাইম মাস্ক তৈরি করে নিতে পারবো। কারণ ওয়ান টাইম যে মাস্কগুলো আমরা আগে 5 টাকা করে কিনতাম, সেগুলো 30 টাকা থেকে 100 টাকা পর্যন্ত দাম হচ্ছে এখন। তো আমরা যে জিনিসটা আমাদের প্রয়োজন হবে একটা টিস্যু, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই টিস্যু না, এই টিস্যুটা খুবই পাতলা, এটা না, আমাদের যে ন্যাপকিন টিস্যু বলতে এটা কিন্তু প্রাইসও কম। আর এই টিস্যুটা দিয়ে আমরা খুব সিম্পলি একটা মাস্ক তৈরি করতে পারবো। তো আমরা যেটা একটা টিস্যু নিলাম, এখন টিস্যুটাকে খুলে ফুল করে নিচ্ছি, তারপর এটাকে আমরা ভাঁজ করব। জাস্ট সিম্পলি এরকমভাবে একটা ভাঁজ দিলেই আমাদের চলবে। ওকে, ভাঁজটা ভালোভাবে সমান করে নেওয়ার পরে দেন আমরা এই যে এখানে রাবার আছে, একটা রাবার দেব। রাবার দিয়ে জাস্ট সিম্পলি মাথাটাকে স্টাপলার করে নেব। ব্যাস, ঠিক একইভাবে অপর পাশেও। এটা আমরা মুখের সাইজ অনুযায়ী বড়দের জন্য আমরা একটু যদি দূরে করি, আর যদি ছোটদের জন্য বানাতে চাই তাহলে এটা একটু যত বেশি ভাঁজ দেব তত মাছটা ছোট হয়ে আসবে। তো আমরা এখানে একটা স্টাপলারের পিন দিলাম। বাহ, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের একটা মাস্ক। আমি এখন মাস্কটা ইউজ করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাস্কটা আমার কিন্তু নাক মুখ সহ পুরোটা প্রোটেকশন দিচ্ছে। এটা আমরা একবার ইউজ করতে পারবো। তো ওয়ান টাইম ইউজের জন্য আমরা মার্কেটের নর্মাল যে সার্জিক্যাল মাস্কগুলোর পরিবর্তে এই মাস্কটা আমরা খুব সহজে ইউজ করতে পারি, এবং আমাদের ঘরের যে কোনো কাজগুলো সিম্পলি করার জন্য এই মাস্কটা আমাদের খুবই কাজে আসবে। আর আপনারা যারা ভাইরাসের জন্য খুব বেশি চিন্তা না করে আমরা যদি সচেতন থাকি, আমাদের নিয়মিত যেই আমাদের স্বাস্থ্যবিধিগুলো সরকারের পক্ষ থেকে বা সব দিক থেকে দেওয়া হচ্ছে, এগুলো আমরা যদি মেনটেন করি, আর রাস্তাঘাটে যেখানে সেখানে থুতু না ফেলি, এই কাজগুলো কম করে, আর নেহাত প্রয়োজন ছাড়া অযথা বাইরে ঘোরাঘুরি না করে আমরা কিন্তু ঘরে বসে টিভি দেখতে পারি, অথবা আমরা যেই সিম্পলি আমাদের নর্মাল স্বাস্থ্যবিধিগুলো মেনে চললে আমরা আশা করি ভাইরাস থেকে আমরা সকলে নিরাপদ থাকতে পারবো। তো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।